আপনার জানাজার ইমামতি করবেন কে? একটা কথা মনে রাখবেন, আপনার জানাজার ইমামতি যদি কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস ইনিও যদি আপনার জানাজার ইমামতি করে, তার চাইতে সম্মানই হবে আপনার ছেলে যদি আপনার জানাজার ইমামতি করে। সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবরা ঐক্য হয়ে আপনার জানাজা করলে যেই গুরুত্ব হবে, আপনার নিজের সন্তান যদি জানাজা সামনে করে ইমামতি করে, সে জানাজার গুরুত্ব আল্লাহর কাছে বেশি হবে। আমার মা মারা গেছে গত শনিবারে, বহুল আমাই গ্রামেও গেছে। আমরা আলেম মানুষ, সৈকাতের অনেক মাদ্রাসা থেকে আলেম ওলামা, বলা হয় না, এমনি খবর পেয়ে পেয়ে চলে গেছে। 200-র উপরে মাদ্রাসা, আমি ফোনে হিসাব করে রাখছি, 200-র উপরে মাদ্রাসায় আমার মায়ের মৃত্যু খবর শুনিয়ে খতম পড়ায় দোয়া করছে। আমি আমার মায়ের আলেম সন্তান বিদায়, এই সম্পর্কটা উলামাই কিরামের সাথে আছে বিদায়, এইটি আমার মা অনায়াসে পেয়ে গেছে। আমার মায়ের জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হুজুর। আমার আব্বা মূর্খ অশিক্ষিত কৃষক মানুষ, আব্বার জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হাফেজ মৌলানা। আমার মায়ের জানাজা নিছে আমাদের ছেলেরা, আমরা সাথে সাথে হাঁটছি। মাত্র আধা ঘন্টার ভিতরে আমার মায়ের সন্তানদের মধ্যে যারা হাফেজ, ছেলেরা, শুধু ছেলেরা, আমার 4 ছেলে, আমার বড় ভাইয়ের 1 ছেলে, ছোট ভাইয়ের 3 ছেলে, সেজো ভাইয়ের 1 ছেলে, এরপরে ভাগ্নেরা, সব মিলাইয়া মাত্র আধা ঘন্টার ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়ছে। একটা বাড়াইতে মৌলবী আনা লাগেনি। আমরা দাফন করতেছি মাকে, সেই অবস্থায় আমার মায়ের পেটের সন্তানদের মধ্যে থেকে যারা হাফেজ আলেম, তারা জায়গায় দাঁড়াইয়া শুরু থেকে, আমরা দাফন শুরু থেকে শেষ পর্যন্ত আমার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া মিনিমাম 30 খতম সূরা ইয়াসিন পড়ছে, সব আমার আপনজন, আমার মায়ের পেটের সন্তানদের সন্তানদের সন্তান। এরকম আমার বড় ভাই জানাজার ইমামতি করছে, হাফেজ মৌলানা আব্দুল হাই। সারা পৃথিবীর শ্রেষ্ঠ পীরও যদি বর্তমান সময়ের আমার মার জানাজার ইমামতি করতো, তার চাইতে আমার মা দামি একটা জানাজা নিয়ে গেছে, দামি একটা দোয়ার জানাজার নামাজ নিয়ে গেছে, আমার মার পেটের সন্তান ইমামতি করেছেন। আপনি কি এমন একটা ইমাম বানাইতে পারছেন? প্রতিষ্ঠান করলেন কি জন্যে? প্রতিষ্ঠান করেছেন আপনি যাতে এখান থেকে একটা জানাজার ইমাম হয়। যে হুজুর ভরাই হবে কি, ও সার্টিফিকেট নাই, খয়রাত মেরাত করে খেয়ে বেড়াবে। খয়রাত করে খাই, কথা ঠিক আছে, এই খয়রাতের বার একটা কথা বলা লাগে। আপনারা যদি বলেন যে হুজুররা ভিক্ষা করে খয়রাত করে খায়, আমি আপনাকে এই কথাটা মহব্বতের সাথে বলেন, আমি ওয়েলকাম জানাবো, আপনাকে ধন্যবাদ জানাবো। হুজুররা ভিক্ষা করে খায়, এই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন যে হুজুররা ভিক্ষা করে খাইছে। কারণ কি? এটা আমি সাপোর্ট দিচ্ছি কেন? ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকা। আমার অভাবে বলছি ভাই আমারে 10টা টাকা দেন, সরাসরি দিয়েছেন, এর মধ্যে আর হালাল হারামের কি আছে, মানে হারামের কি আছে, ডাইরেক্ট হালাল। আমি অভাবে বলছি, চাইয়ে নিয়ে খাইছি, ঠিক না? কিন্তু চুরি করা টাকা কর না কেন, ডাকাতি করা, টোন মারা, বিজিএফ কার্ড বেচে খাওয়া টাকা, পঙ্গু ভাতা করতে যে টাকা খাওয়া, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া, বিধবা ভাতা করতে যে টাকা খাওয়া, রাস্তার পিস খোয়া বাড়ি দিয়ে খাওয়া টাকা, টেবিলি বসে টোন মন মারে, এই কলম ঘুরে ঘুরে বড় বড়, সে যত বড় অফিসার সে তত বড় চোর, কতক্ষণ ওই টাকা হারাম। তুমি যদি আমারে কও হুজুররা ভিক্ষা করে খাইছে, আসো কিয়ামতের ময়দানে কোয়া কই হবে, কি ডাকার সাথে কইয়ে পারে বেশি। আমি বলবো আল্লাহ থ্যাংক ইউ, ওই লোক আমার আমি ভিক্ষা করে খাই বলে খেপাইছে, তুমি বলো ভিক্ষের টাকা হালাল না হারাম? বলো হ্যাঁ ভিক্ষের টাকা হালাল। তা আমি এবার বলবো যে উনি টোন মারছে, মন মারছে, রাস্তা মারছে, খাল মারছে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, ব্রিজ কালভার্ট মারি খেয়ে বেলাইছে, কারেন্টের খাম্বা তার সহগিনী খেয়ে বেলাইছে। এই দেশে সুন্দর সুন্দর রাস্তা বানানোর জন্য পিস খোয়া বানাতে চলো, ওসুরা খাইয়ে সাফ করে ফেলাইছে। তো ওরডা হালাল না আমারডা হারাম? আমারডা হারাম। কতক্ষণ? সন্তান আলেম হবে, কম খাইলেও আল্লাহর রহমতে ইজ্জতের সাথে আছে। রিজকুন কারীম, সম্মানিত রিজিক, একটুও ঠকবেন না। কিয়ামতের ময়দানে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, আপনাকে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাই দেবে। একটা হাদিসের ভিতরে নাই যেই বাপের সন্তান কোরআন শিক্ষা করবে না, অথচ শুধু দুনিয়ার জেনারেল শিক্ষায় বিশ্ব সেরা শিক্ষিত হবে, তার আব্বা মারে কিয়ামতের ময়দানে এখন কাঠের ভিড়িয়ে দেবে, এখন তেনা মাথায় ফেসায় দেবে, এমন কোন হাদিস নেই। অথচ হাফেজে কোরআন, আলেমে কোরআনের আব্বা মাকে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি এমন একটা সন্তানের আব্বা হবেন, রাজি আছেন? আমি ব্যক্তিগতভাবে আলেম হইয়া যতটুকু হয়েছে, আল্লাহ যতটুকু বানাইছে, আমি ঠগি নেই, আমি ঠগি নাই, আমি দমসা জিতা জিতছি।
আমাদের গোপালগঞ্জ, আমরা তো সব গোপালগঞ্জবাসী, চোখের সামনে একটু দেখাই দেই, অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহর কসম, কোনো অহমিকা না, কোনো অহংকার না, শুধু আপনাদের এলমের ফজিলত বুঝানোর জন্য আমি একটা কথা বলতে চাচ্ছি, অন্য দিক মাইন্ড করবেন না। গোপালগঞ্জে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাকি অন্য অন্য ডিস্ট্রিক্টে যাইয়ে আমার সাথে পরিচিতির দিক দিয়ে পাল্লা দেন তো আমার সাথে বেশি পরিচিত কিনা আছে? কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যাই বলেন, প্রফেসর, মাস্টার, ডিসি, এসপি, ওসি, এমপি, টিওনো, মইনো যা আছে, সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কারে কয়জন চেনে? আর বাংলাদেশের যে কোনো জায়গায় যে বলবেন মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ, ইনশাআল্লাহ একটা চা আপনারে ফাউকা আনিও খাবে এই নামের উপর। এটা অন্য কোনো না। আইএবিএম বিসিএস সার্টিফিকেটের কারণে আমি মাধ্যমে এটা আমি অর্জন করতে পারতাম না, আল্লাহর কোরআনের মাধ্যমে আমি এটা অর্জন করেছি। কথা বলেন ঠিক না? বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার সাথে সাথে, বাঙালিরা তো আছে সব এয়ারপোর্টে কম বেশ, নামার সাথে সাথে সে আর আমার কোনো বিপদ আপদ নেই। মালয় শিখেছি, মালয় ভাষাও জানি না, ইংরেজিতে তো আমি আলিফও জানি না, ওর কিছু করতে পারি না, আর মালাই ভাষা তো জানি না। এখন বুঝে গেলাম মহা বিপদে। অফিসারদের সাথে ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি, দেখি যে দূর দূর করে 5-7 জন বাঙালি, হুজুর আপনি এ জায়গা, আরে কি কয়, তো কিছু বুঝি না, আগে ছাড়াই নে পরে কমানে কিছু। তারা আমার হেল্প করে সে জায়গাতে ছাড়াই টাড়াই নে পরে বলে আমি মালয়েশিয়া মাহফিল করতে আসছি। আর কি হাজার হাজার, তো কয়জন মানুষ আপনাদের, এর চাইতে 20 গুণ মানুষ হবে মাহফিলে, সব বাঙালি। আর মালাইরা এসে বসছে, মালাইরা আলেম ওলামারা এসে বসছে। তো এই যে আমি যে অর্জনটা করেছি, এটা একমাত্র কোরআনের বদৌলতে, একমাত্র কোরআনের বদৌলতে। এটা আমি জেনারেল সার্টিফিকেট দিয়ে কোনোদিন অর্জন করতে পারতাম না। ঠিক কি ঠিক না? আপনি সন্তানরা আলেম বানান।